আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খুব সুন্দর ফেনোমিনা নিয়ে কথা বলবো। সেটা হলো যে তোমরা যারা জুনিয়র ব্যাচ আছো বা যারা এইচএসসিতে পড়াশোনা করো, কখনো কি এমন হইছে যে তুমি বুয়েটের বা তুমি মেডিকেলের বা তুমি ঢাবির বা যে কোনো ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন তুমি দেখছো অনলাইনে বা অফলাইনে হাতে নিয়ে দেখলা, দেখার পর আমরা যে এ তো সোজা মেডিকেলের কোশ্চেন, আমি পরীক্ষা দিলে আমি 75-80 পাচ্ছি, 90 পাবো ইজিলি, এবার চান্স পায় না কেন? এটা নাকি পাস মার্ক তুলতে পারতেছে না। এবং এই রিয়েলাইজেশনটা শুধু তোমার না, অনেকেরই হয়। এবং তখন মনে হয় যে না, আমি তো তাহলে ইজিলি চান্স পাবো। কিন্তু কিন্তু এই সেম মানুষ তুমি যখন অ্যাডমিশন টাইমে যাও, তুমি আবার ভর্তি পরীক্ষা দিয়ে তুমি পাস মার্কটা তুলতে পারো না, লেট অ্যালোন চান্স পাওয়া অনেক পরের কথা। তুমি লিটারালি পাস মার্কটাও তুলতে পারো না। এটা রিজনটা কি? কি কারণে তুমি এটা তুলতে পারো না? সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলি, যে কেন ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখে সহজ লাগে কিন্তু পরীক্ষা দিতে গেলে আমি আবার চান্স পাই না। ভিডিওটা কেন দেখবা? কারণ যাতে তুমি ডিলেমা থেকে বের হয়ে কিভাবে কোশ্চেন দেখেও সহজ লাগবে এবং পরীক্ষা হলেও পারবা সেটা জানতে পারো। প্রথমে বুঝতে হবে যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। এটা একটা ফিলিংস, সবসময় মনে হয় যে ওই পারে সুখ আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সুখ আছে আমার বিশ্বাস। ঠিক তেমনই আরেকটা লাইনও খুবই গুরুত্বপূর্ণ, যে ফুলস আর অলওয়েজ মোর কনফিডেন্ট। যে যত কম জানে তার কথাবার্তায় তত কনফিডেন্স আসবে, তত মনে হবে মুই কি হনুরে, তত উড়াই দিবে। যত বাচ্চা কাচ্চা জুনিয়র পোলাপান দেখবা, তুমি যখন 6-7 কারোর সাথে কথা বলবা, সেই হ্যাডম 9-10-এর মনে করো আরও হ্যাডম ছিল তোমার, তাই না? যত সময় যাচ্ছে তত তুমি হাম্বল হচ্ছ। আমি নিজের লাইফ থেকে উদাহরণ দিই। তুমি আমার 20 সাল 21 সাল বা 19 সালের ভিডিও দেখবা, এক একটা ভিডিওতে আমার চ্যাটাং চ্যাটাং কথা শুনলে আমারই ভয় লাগে যে ভাই তুই কী কারণে এত কথা বলতেছিস, মানে কার ব্যাকআপে কথা বলতেছিস আমি তো বুঝতেছি না। সো এখন বয়স হয়েছে, এখন ম্যাচুরিটি আসছে, এখন বুঝি অনেক কিছু। তো ঠিক তেমনই তুমিও বুঝবা, যেহেতু তোমরা এখনও অনেক চ্যাপ্টার পড়ো নাই, ভর্তি পরীক্ষার কোশ্চেন সম্বন্ধে অনেক আইডিয়া নাই, কয়েকটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো দেখে ইজি লাগছে, তখন মনে হয় যে না, যেহেতু তুমি কম জানো, কম পড়ছো, এই কারণে কিন্তু তোমার কনফিডেন্স অনেক বেশি। আর এটা কোনো ব্যাপার, খায় দেবো ফাটাই দেবো। যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পোলাপানকে জিগাবা কিসের কোচিং করবা, হয় বুয়েট, না হয় মেডিকেল, না হয় ঢাবি। কিন্তু এইদিকে যখন এই সেম স্টুডেন্ট অ্যাডমিশন টাইমে 2-3 জায়গায় চান্স না পাওয়ার পর, রাবি হোক, জাবি হোক, চবি হোক, গুচ্ছ, কৃষক, আল্লাহ পাবলিকে একটা সিট দাও, এই সেম পাবলিকে, বুয়েট পাবলিকে আসে বলবে ভাই পাবলিকে একটা সিট দে আল্লাহ। তো এটা আসলে সময়ের সাথে জ্ঞান যত বাড়বে তত রিয়ালিটি বুঝবা। এটা 1 নাম্বার ইস্যু। 2 নাম্বার ইস্যু, যে দুইটা জিনিস আমরা ভুলে যাই, সেটা হলো এক্সপেকটেশনের প্রেশার আর এক্সাম হলের প্রেশার। এখন পর্যন্ত কিন্তু কেউ চান্স পাওয়ার জন্য তোমার উপর ওই লেভেলে চাপ দেয় নাই। কিন্তু যখন দেখবা যে তোমার বাপ বা মা মনে করো খাওয়া দাওয়া অফ করে জমি টমি বেচে তোমাকে ঢাকায় কোচিং করতে পাঠাইছে, তোমার মা সারাটা দিন স্যাক্রিফাইস করতেছে, তোমার বাপ বলে তোমার আশপাশে সবাই যে এখানে চান্স পাইতে হবে, ওখানে চান্স পাইতে হবে, তুই আমাদের বংশের সমান, পুরো ফ্রেন্ড সার্কেল, আরে মামা তোর তো হয়ে যাবে বুয়েটে। এই যে যখন এক্সপেকটেশনগুলো তোমার উপর আসবে, এই এক্সপেকটেশনের প্রেশার যে কি ভয়াবহ বাজে একটা ফিলিংস, যে তোমার কল্পনাতেও নাই। সো এক্সপেকটেশনের প্রেশার যখন আসবে, খুব স্বাভাবিকভাবে তুমি এটাতে কোপ আপ করতে পারবা না। এর পরবর্তীতে এক্সাম হল প্রেশার। দেখো, তুমি একই মডেল টেস্ট এইচএসসি যে কোনো একটা কোশ্চেন তুমি তোমার বাসায় বসে এক্সাম দাও, পারবা। কোচিং সেন্টারে 10-15 জনের মধ্যে এক্সাম দাও, আরেকটু কঠিন লাগবে। আর একটু বড় কোচিং সেন্টারে যে এক্সাম দাও, আরও কঠিন লাগবে। এবার চিন্তা করো, তুমি ঢাবি কার্জন হলের সামনে দাঁড়ানো, তোমার আশপাশে 2-3 হাজার গার্ডিয়ান, তুমি রুমটাতে ঢুকলা, রুমটার ভিতরে 250-300 জন পরীক্ষা দিচ্ছে, 10টা টিচার গার্ড দিচ্ছে। এই প্রেশারটা ভয়ানক, খুবই ভয়ানক। অসংখ্য স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে যায়, সব করে যায়, কিন্তু এক্সাম হলে যায় চাপটা নিতে পারে না, ভয় লাগে, প্যানিক করে। এক্সাম হলের প্রেশার কারণেও কিন্তু সেম ইজি কোশ্চেন লাগে কঠিন। এরপরে আসো, সেটা হলো কোশ্চেন যে ইজি হয় না এমন না। ভর্তি পরীক্ষার কোশ্চেনের নিঃসন্দেহে 75% কোশ্চেন ইজি থাকে, অলওয়েজ ইজি এবং প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে থাকবে। এটা প্রত্যেকটা ভর্তি পরীক্ষায়, ইনক্লুডিং বিসিএস, ইনক্লুডিং এসএসসি, এইচএসসি, সব জায়গায়। সো এইগুলো ইজি লাগাটা খুব স্বাভাবিক। কিন্তু যত তোমার বয়স যাবে তত বিভিন্ন মানুষজনের ম্যানিপুলেশনে মনে হবে যে ওরে বাপরে বাপ বুয়েটের কোশ্চেন, ওরে বাপরে বাপ ঢাবি। হ্যাঁ, ঢাবির মনে করো ফিজিক্সের 5টা কোশ্চেন দেখায় বলবে যে আরে ঢাবিরতে চান্স পাইতে গেলে ইঞ্জিনিয়ারিং কোচিং করা লাগবে, কিন্তু 5টা কোশ্চেন কেউ দাগাবেই না। ঢাবিতে বা বুয়েটে চান্স পাওয়ার জন্য
তোমার তো 95% নাম্বার লাগবে না, বা মেডিকেলের জন্য তো তোমার 90% লাগে না। যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সুইট স্পট হলো 75% মার্কস। এটা পাইলে টপ 100 বা টপ 200-এ সুন্দর মতো ঢুকে যাওয়া যায় যে কোনো ভর্তি পরীক্ষায়। যে কোনো ভর্তি পরীক্ষায় 75% কোশ্চেন বিগত বছরের কোশ্চেন থেকে আসে। এই জন্য কিন্তু বাংলাদেশে কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স বা প্রি অ্যাডমিশন কোর্সেস চলতেছে। তোমরা যারা এই 75% কোশ্চেন সলভ করতে চাও, ধরো নিজের এনার্জি নিজে আটকে যাচ্ছ, তারা আমাদের এই যে প্রি অ্যাডমিশন কোর্সগুলোতে এনরোল করতে পারো। এগুলা বিগত বছরের কোশ্চেন সলভ করার কোর্স, এগুলোর সাথে রিলেটেড থিওরিগুলো আমাদের টিচাররা পড়ায় দিবে। আর যদি তুমি বিগত বছরের কোশ্চেন সলভ করতে চাও, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে সাল ওয়াইজ কোশ্চেন সলভ করিও না, কঠিন লাগবে। তুমি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস বই পড়ো। এটা ইঞ্জিনিয়ারিং আছে, ভার্সিটি আছে, মেডিকেল আছে। এই চ্যাপ্টার ওয়াইজ বইগুলোতে চ্যাপ্টার ওয়াইজ বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে উইথ থিওরি। এই অ্যানালিসিস সিরিজগুলো রকমারি বেস্ট সেলার, প্রত্যেকটাই ভয়াবহ পরিমাণে বিক্রি হয়, কারণ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক অন্য কোথাও নাই। গেল। এরপরে তোমাকে তোমার কনফিডেন্স বা ইজি লাগার আরেকটা কারণ বলি। তুমি একটা চ্যাপ্টার পরে একটা কোচিং এক্সাম দাও, 20-এর মধ্যে পাবা 18। তুমি সেম এই চ্যাপ্টারটার সাথে আর 4টা চ্যাপ্টার অ্যাড করো, 5টা চ্যাপ্টার, তুমি 20-এর মধ্যে পরীক্ষা দাও, তুমি পাবা 16। এবার তুমি জাস্ট একটা পেপার, ধরো সেটুসে বায়োলজি সেকেন্ড পেপার এক্সাম দাও, তোমার নাম্বার কমে আসবে, তোমার নাম্বার 15-তে আসবে। এবার তুমি বায়োলজি 2টা পেপার অ্যাড করো, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, তুমি নিজেও জানো তুমি সর্বোচ্চ 14 পাবা 20-এর মধ্যে। এরপর আমরা গেমটাকে আরেকটু নোংরা করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের সবগুলা পেপার একসাথে করি, তুমি কোনো কালে 10-এর উপরে পাইতেই পারবা না, কারণ এবার তোমার 8টা বই একসাথে হয়েছে। সো যখনই তুমি একটা বই থেকে 2টা বই, 2টা বই থেকে 8টা বই যাবা, যেমন মেডিকেলে কি আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, প্রত্যেকটা 2টা পেপার। ঢাবি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ভার্সিটি ইউনিটগুলোতে ইঞ্জিনিয়ারিংয়ে কি আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। তো এই যে তোমার যখন সাবজেক্টগুলো কম্বাইন হবে, তখন কিন্তু তোমার কনফিডেন্স থাকবে না, তখন অনেক ইজি জিনিস ভুলে যাবা, কারণ তোমাকে একসাথে অনেক কিছু নিয়ে যাইতে হচ্ছে, যেটা এইচএসসি লাইফে কখনো তুমি করো না। এইচএসসি লাইফে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট একটা এক্সাম হয়, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট একটা এক্সাম হয়, কিন্তু ঢাবিতে কি হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব একই দিনে একসাথে, একটা কোশ্চেনে 1 ঘন্টার মধ্যে। আরেকটা বড় ব্যাপার এই যে টাইম প্রেশার। দেখো ঢাকা ভার্সিটির একটা অ্যাভারেজ কোশ্চেনে সময় দেওয়া হয় 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিট। বুয়েটে সর্বোচ্চ একটা কোশ্চেনের জন্য 3 মিনিট বরাদ্দ থাকে। সো এই যে মেডিকেলও সেম 30 সেকেন্ড থেকে 1 মিনিট। সো 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে একটা কোশ্চেন সলভ করতে পারা, একটা কোশ্চেন দেখে মনে হয় যে পারবো, অ্যাট দ্য টাইম যে 1 মিনিট টিক 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 করে 1 মিনিট সেম কোশ্চেন ভুল করে বসে থাকবা। সো টাইম প্রেশার অনেক বড় একটা ব্যাপার। এই জন্য বলা হয় বিগত বছরের কোশ্চেন সলভ করো, যাতে কমিটি গঠনের একটা ম্যাথ আসে ঢাবিতে, প্রচুর কমিটি গঠন, ম্যাথের কমিটি গঠন করার ম্যাথ তো আমি পারি, 1.5 পৃষ্ঠা ধরে করব, টাইম লাগবে 5 মিনিট, কোনো সমস্যা নাই তো, সৃজনশীলের সময় 5 মিনিট টাইম পাই। সেম কোশ্চেন ঢাবি কমিটি গঠনের তোমাকে রাফ করতে দিবে না, তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তোমাকে সময় দিবে 30 সেকেন্ড। এখন কত বড় বাপের বেটা ম্যাথটা মিলে দেখো, ওপেন চ্যালেঞ্জ। তুমি 30 সেকেন্ডে কমিটি গঠনের একটা ম্যাথ মুখে মুখে করে দেখাও, আই চ্যালেঞ্জ ইউ। আনলেস তোমার এটা নিয়ে সেপারেট প্রিপারেশন আছে, আনলেস তুমি কোশ্চেন আগে স্ট্র্যাটেজিক্যালি সলভ করছো, তুমি কখনো পারবা না। এই জন্য কোশ্চেন দেখে ইজি মনে হয়, কারণ কোশ্চেনটা তুমি ঠিকই পারতা, বাট টাইম লিমিট অ্যাড করো, তুমি রাফ করা অ্যাড করতে পারবে না, এটা অ্যাড করো, তুমি ক্যালকুলেটার সরায় নাও, কেউ পারবে না, এটাই ফ্যাক্ট। এই জন্য বলা হয় বিগত বছরের কোশ্চেন সলভ করতে। এই জন্য এতদিন পরও চিল্লানো হচ্ছে যে কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে এনরোল করো, অ্যানালাইসিস বইগুলা কিনো, কারণ তোমরা এক্সপেক্ট করো এই এতগুলা প্রেশার প্লাস তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো না, সেটা তুমি মাত্র 3 মাসে ফাইট দিবা। 3 মাসে ফাইট হয় না, চান্স পাও না। যারা পাওয়ার ওরা আগে থেকেই পাচ্ছে, কিছু না করলেও পাচ্ছে, তুমি এত কিছু করেও পাচ্ছ না। এবং আরেকটা হচ্ছে ট্র্যাপস ডোন্ট সিম সো অবভিয়াস। তুমি যখন ঢাবির বেশ কিছু কোশ্চেন, সাস্টের বেশ কিছু কোশ্চেন, আইওটির বেশ কিছু কোশ্চেনে কিছু ট্র্যাপস থাকে, কিছু ট্রিক্স থাকে। কোশ্চেন দেখে মনে হবে ইজি, কোশ্চেনটাতে যদি 2-এর জায়গায় 0.2 তুমি লেখো, যেটা ক্যালকুলেশন আসতেই পারে, ওই 0.2 লেখে যে উত্তরটা আসবে ওটা দেখবা এতে দেওয়া আছে বা কতে দেওয়া আছে, তুমি ঠাক করে দ্রুত দাগাই দিবা, তোমার বের হয়ে মনে হবে তুমি ঠিক দাগাইছো, কিন্তু কোশ্চেনটা ভুল। অনেক কোশ্চেনে অ্যান্সারই স্যারেরা রাখে না, যাতে তুমি টাইম ওয়েস্ট করো, 3-4 বার ক্যালকুলেশন করো, তুমি আবার ধরা খাও। অনেক কোশ্চেনে
ইচ্ছা করে ডেলিভারেটলি উত্তর ভুল রাখা যাতে তুমি এটা দেখে আবার মাইনাস মার্কিং খাও। অনেক সময় এমন কঠিন কোশ্চেন দেওয়া হয় ভার্সিটি ইউনিট বা ইঞ্জিনিয়ারিংয়ে বা মেডিকেলে, যেটা করতে যায় তুমি 5 থেকে 10 মিনিট টাইম ওয়েস্ট করবা, ফলশ্রুতিতে আবার ধরা খাবা। এই ট্র্যাপসগুলো খুব সূক্ষ্মভাবে সেট করা হয়, কারণ স্যারদের দায়িত্ব থাকে 1 লাখ মানুষের মধ্যে থেকে তাদেরকে 1000 মানুষ বা 2000 মানুষ বা 4000 মানুষ ক্ষেত্র বিশেষে বের করে নিয়ে আসতে হবে। সো দে হ্যাভ টু বি শ্রুড অ্যান্ড কানিং। কোন একটা ট্র্যাপে একটা ট্র্যাপ ইকস টু 10,000 স্টুডেন্ট মাইনাস। এই জন্য ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখে সহজ মনে হয়, বাট যখন তুমি বসবা তখন জিনিসটা ভয়ানক টাফ। ওই যে বলা হয় না যে অলিম্পিকে উসাইন বোল্ট দৌড়াইতে যায় যখন উষ্টা খাইছিল, তখন তুমি সোফায় বসে বসে চ্যাগায় ফাস্টফুড খায় খায় বলছে আরে বেটা দৌড়াইতে পারে না, দেখে দৌড়াবে না, উষ্টা খাইলো কেন? তুমি যে ট্র্যাকে দৌড়াও ওর পায়ের সমান গতিতে তুমি দৌড়াইতে পারবে না, এটা ফ্যাক্টর। এই পুরা ভিডিওর লক্ষ্য একটাই, তোমাকে বুঝানো যে ভর্তি পরীক্ষা ইজি হবে না। ভর্তি পরীক্ষা এগুলো অনেকগুলো ফ্যাক্টর আসবে তোমার লাইফে, যেগুলো সম্বন্ধে তোমার কোনো আইডিয়াও নাই। সে কোশ্চেন দেখে তুচ্ছ তাচ্ছিল্য না করে ওই কোশ্চেনটা নিয়ে বসো, কোশ্চেনগুলো আগে থেকে সলভ করো। সে সবচেয়ে আগায় থাকবে যে আগে ভর্তি পরীক্ষার কোশ্চেন সম্বন্ধে আইডিয়া নিয়ে ওই অনুপাতে প্রিপারেশন নিয়ে যাবে। আমাদের প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স এবং আমাদের অ্যানালাইসিস বইগুলো বর্তমানে একটা ডিসকাউন্টে যাচ্ছে, এগুলো অর্ডার করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো। আসসালামু আলাইকুম, টাটা।